প্রায় অনেক দিন লাউ রান্না করা হয় না, আর এখন ঘরে লাউ আসলে ডনার জন্যই শুধু রান্না করা হয়, আমাদের জন্য সেরকম করে রান্না করা হয় না। অনেক দিন লাউয়ের কোনো তরকারি খাওয়া হয় না, তাই আজকে ভাবলাম দুধ লাউ বানাবো। আজ মঙ্গলবার আর নিরামিষ রান্না করা হয়, তাই নিরামিষভাবে দুধ লাউটা বানাবো। লাউ খাওয়া শরীরের পক্ষে ভীষণই ভালো, সেটা শীতকাল হোক বা গরমকাল। দুধ লাউটা বেশ ভালোই লাগে খেতে, যে কোনো নিরামিষ দিনে বা পুজোর দিনগুলো এইভাবে তোমরাও দুধ লাউটা বানিয়ে খেতে পারো। অনেকেই মিষ্টিভাবে বানায়, কিন্তু আমাদের ঘরে কেউ মিষ্টি পছন্দ করে না বলে তাই মিষ্টি দিয়ে বানাই না। লাউয়ের খোসাটা প্রথমে ছাড়িয়ে নিলাম, এবার ঝিরিঝিরি করে কেটে নেব লাউটাকে। একদম ঝিরিঝিরি করে কাটবো। লাউয়ের কোনো জিনিসই ফেলা যায় না, সে লাউয়ের ডাঁটা হোক, পাতা হোক, লাউ হোক বা লাউয়ের খোসা। আর তাই লাউয়ের খোসাগুলো রেখে দিলাম আলাদা করে প্লাস্টিকের মধ্যে। অন্য একদিন লাউয়ের খোসা ভাজা করব। লাউটাকে ঝিরিঝিরি করে কেটে ধুয়ে নিলাম প্রথমে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে নিয়ে বেশ কয়েকটা বড়ি ভেজে নিলাম। বেশ লাল করে বড়িগুলো ভেজে তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যেই আর একটু সর্ষের তেল অ্যাড করে নিয়ে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে লাউটা যে কেটে রেখেছিলাম সেই লাউটা দিয়ে দিলাম, আর লাউটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। 1 থেকে 2 মিনিট মতন লাউটা নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। 3 মিনিট মতো রান্না করে নেওয়ার পর ঢাকনা খুলে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 2 মিনিট মতো। লাউটা রান্না হতে হতে একটা মশলা তৈরি করে নেব। এর মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে, আর ফ্রাই প্যানে দিয়ে দিলাম গোটা জিরে আর গোটা মৌরি। হালকা ভেজে নিয়ে এটা গুঁড়ো করে নেব। জিরে আর মৌরিটা ভাজা হয়ে গেছে, ঠান্ডা করে এটা গুঁড়ো করে নেব। ঢাকনা খুলে লাউটা নাড়াচাড়া করে দিয়েছি। লাউটা বেশ সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে। এর মধ্যে অল্প কড়াইশুঁটি দিয়ে নাড়াচাড়া করে দিলাম। এরপর ভেজে রাখা বড়ি দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নেব 1 থেকে 2 মিনিট সময় নিয়ে। লাউ চিংড়ি, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, বড়ি দিয়ে লাউ ঘন্ট অনেকভাবেই খেয়েছো। এইভাবে দুধ লাউটা একবার বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। 2 মিনিট মতো লাউটা রান্না করে নেওয়ার পর ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে 1 কাপ মতো দুধ দিয়ে দিলাম। এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করেছি। দুধটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে রান্না করে নিলাম। 4 মিনিট মতো রান্না করে নেওয়ার পর ঢাকনা খুলে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন দিয়ে দেব ভাজা মশলাটা যে বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। তারপর কড়াই থেকে নামিয়ে দেব। দেখো একদম তৈরি হয়ে গেছে নিরামিষ দুধ লাউ। কেমন লাগলো তোমাদের আমার আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।